এইবার দেখুন মাশাআল্লাহ আনারটা অনেক বড় হয়েছে। আনারটার বয়স কতদিন আমার মনে নাই, কিন্তু অনেক দিন। ঠিক পাশাপাশি যদি আমরা দেখি অনেকগুলো ফুল, মেল ফিমেল ফুল নতুন করে আসছে। কিন্তু একটা জিনিস আসলে বলার মতো কোনো ভাষা নাই, গাছটা কিন্তু একদম ছোট। গাছটা অনেক ঝোপালো হয়েছিল মাঝখানে, তো এখন আবার ওই যে টানা কয়দিন রোদ ছিল, রোদের কারণে গাছের পাতা পোতা সব ঝরে গেছিলো। হ্যাঁ, তারপরে আবার নতুন পাতা ডাল এগুলো আবার নতুন করে হয়েছে ইনশাল্লাহ। এখন আবার আমি ভাবছিলাম গাছটা মরেই যাবে, না, নতুন করে আবার আশা মনের মধ্যে এসেছে এবং প্রচুর পরিমাণ ফুল চলে এসেছে। এই যে দেখুন এই পাশে আরও নতুন, এগুলো দু এক দিনের মধ্যেই। তো এইটা আমি একটু খাবার দিছিলাম, এই যে বৃষ্টির আগে আমি একটু খাবার দিছিলাম, যেমন জৈব সার দিছিলাম, আর নিয়মিত পানি দিচ্ছি। আর কারণ আবহাওয়াটাও এখন বেশি গরম না, মাঝখানে প্রচুর গরম ছিল, যার কারণে পাতা সব ঝরে গেছে। ঠিকমতো পানি দিতে পারিনি আমি, কারণ ভাই ছাদ এত পরিমাণ গরম হয়ে গেছে। শুধু আমার এই আনার গাছটা এমন তা না, পাশে যে এই যে গাছটা কামরাঙা গাছটা, এটা প্রচুর পরিমাণ ফুল ফল সহই ভাই সব ঝরে গেছে। এত পরিমাণ রোদ ছিল গরমে, পাতা একদম শুকায় সব পড়ে গেছে। আমি অনেকবার পানি দিছি, তাও কাজ হয় না। মাঝখানে আমি 2 দিন পানি দিতে পারিনি, প্রচুর গরম ছিল, ছাদে আসাটাও বড় একটা টাপ ছিল। তো সেই অবস্থায় সবগুলো পাতা ঝরে গেছে। তো মাশাআল্লাহ এখন আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়ার কারণে আবার নতুন করে এই যে দেখুন পাতা, বিভিন্ন ব্রাঞ্চ আবার নতুন করে হইতো, কিছু কিছু অংশে পাতা ফুল আসতেছে। প্রচুর পরিমাণ ফুল ছিল, কিন্তু এইবার এখন যে ফুল আসছে গাছের নাই বললেই নয়, একদম নাই ধরতে গেলে। পাশাপাশি এটার নিচ দিয়ে কিছু ডাটা, পাশাপাশি বেগুনের বীজ ফেলাইছিলাম। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলা সময় চলে আসছে আলাদা করার। পাশাপাশি দেখুন এই যে বেগুন গাছের একটা আপডেট ছোট্ট করে দেখাই। এটা নতুন একটা বেগুন গাছ, এটা আগে ছোট ছিল। তো এই যে বেগুন গাছটা মাশাআল্লাহ এই বেগুন গাছটা দেখুন নতুন করে ফুল আসছে। হ্যাঁ, নতুন করে ফুল। তারপরে এই যে আমি গোড়ায় এটার মধ্যেও কিছু বীজ ফালাইছিলাম, নিজের অজান্তেই আমি বুঝতে পারিনি যে আমার মাটির সাথে বীজ ছিল। তো এটার মধ্যেও মাশাআল্লাহ বীজগুলো টিকে গেছে। একটু বড় হলে এটাও আমি আলাদা করে ফেলবো, না হলে এই যে বেগুন গাছটা এটা গ্রোথ হবে না। আরেকটা জিনিস দেখেন, বেগুন গাছটা কিন্তু বেশ লম্বা। হ্যাঁ, আমি কাইটা দিছি, কাইটা দেওয়ার পরেও এখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বের হয়েছে। তো দেখি কী অবস্থা। বাসায় যদি ঠিকমতো 2-3টা বেগুন গাছ থাকে তাহলে বেগুন আর কেনার কোনো দরকারই হয় না। একটা জিনিস লক্ষ্য করুন, পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণ সবুজ, কারণ আমি এটাকে খাবার দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেওয়া হয়েছে, যার কারণে এইটার এই অবস্থা। ঠিক পাশেই একটা গাছ, এইটা হলো একটা বোম্বাই মরিচ গাছের জাত, ছোট ছোট বোম্বাই মরিচ হয়। সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, কারণ এই যে মরিচ গাছটা এটা বোম্বাই মরিচের মতোই ঝাঁজ এবং প্রচুর পরিমাণ ঝাল। এটা 2-3টা তরকারির মধ্যে দিলে তরকারি প্রচুর পরিমাণ ঝাল হয়, যার কারণে আমি কাঁচামরিচ বলতে গিয়ে এইটার মধ্যে ফুল আসছে এবং আমরা অলরেডি 2 থেকে 3 বার মরিচ খাইছি। এটা 12 মাসই থাকে এবং গাছটার মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসে। পাশাপাশি এই যে দেখুন এবারও অনেক পরিমাণ মাশাআল্লাহ ফুল আসছে, কিন্তু এটা টিকলে হয়। দোয়া করবেন গাইস, এটা যেন টিকে যায়। অনেক ফুল আসছে। আর গাছটা একটা জিনিস ভালো, এটা খুব ঝোপালো একটা গাছ। দেখুন আমি একটা বস্তার মধ্যে কিন্তু লাগানো আছে, তো পরবর্তী সময়ে আমি আরও মাটি দিতে পারবো। আর গাছটা প্রচুর পরিমাণ ঝোপালো, যদি আমি একটু উপর থেকে দেখাই, এই যে দেখুন কতটুকু ঝোপালো। গাছটা আরও বড় হবে। আমি এটা নার্সারি থেকে কিনছিলাম, অনেক ছোট, এরকম একটা চারা কিনছিলাম। তো পাশাপাশি এই গাছটা আমার আল্লাহর রহমতে ভালোভাবে যত্ন করা হয়েছিল, কিন্তু একটু পোকার আক্রমণ আছে, যে পাতা কুঁচকে যাওয়ার, এটা একটু ডেভেলপ হইতেছে।
আমি ন্যাচারালিভাবে এটা ট্রিটমেন্ট করতেছি, দেখি এটা কী অবস্থা হয়। আপনাদের ভালো মন্দ আইডিয়া জানাবো। কারণ কাঁচামরিচ গাছটা এমন একটা গাছ, পাতা কোঁকড়ায় যায়। পাতা কোঁকড়ানোটা যদি ঠেকানো যায়, মোটামুটি একটা কাঁচামরিচ গাছ দিয়ে আপনার এরকম এই যে গাছ যে পরিমাণ ফুল আসছে সেই পরিমাণ যদি কাঁচামরিচ পাই, আমার কিন্তু বাজার থেকে আর কষ্ট করে কাঁচামরিচ কেনা লাগে না। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখি এটার কী অবস্থা হয়, পরবর্তী সময় আমি আপডেট আপনাদের জানাবো। তো আল্লাহ হাফেজ গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।